সেই রোজার ছুটি থেকে শুরু, তারপর গেল ঈদ, বৈশাখ গেল, এমনকি তীব্র তাপপ্রবাহের বাড়তি ছুটি। সব মিলিয়ে দীর্ঘ 1 মাসের বেশি সময় বন্ধ থাকার পর আজ খুলছে শিক্ষা প্রতিষ্ঠান। বেলা 11:30টার মধ্যে শেষ করতে হবে প্রাথমিকের ক্লাস। মাধ্যমিক ক্লাস চলবে আগের নিয়মেই। রাজধানীর ভিকারুন্নেসা স্কুল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদ বিন নূর এবং ঢাকা রেসিডেন্সিয়াল স্কুল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আসিফ ইকবাল। তবে শুরুতে চলে যাব ফরহাদের কাছে। ফরহাদ, সকাল 8টা থেকে শুরু হবে ক্লাস। এরই মধ্যে শিক্ষার্থীরা কি আসতে শুরু করেছে কিনা, আর এই সময়কালটাতে ক্লাস পরিচালনায় কি কি নির্দেশনা মেনে চলতে হবে, কি তথ্য আছে আপনার কাছে? অনেক আমরা কিন্তু রাজধানীর বেইলি রোডের যে ভিকারুন্নেসা স্কুল অ্যান্ড কলেজ রয়েছে সেখানে আমরা দেখছি যে এখানে কিন্তু 7:30টার দিকে আসলে ক্লাস শুরু হয়ে যাবে এবং আমরা দেখেছি যে একেবারে 6:30টার পর থেকে আসলে অভিভাবকরা তাদের বাচ্চাদের নিয়ে কিন্তু এখানে আসা শুরু করেছেন। আমরা অভিভাবকদের কথা বলবার আগে যদি একটু শিক্ষার্থীদের কথা বলি, শিক্ষার্থীদের চোখে মুখে কিন্তু একটা আনন্দ, আগ্রহ আমরা কিন্তু সেটাই এখানে খেয়াল করছি, কারণ তারা দীর্ঘ 1 মাসেরও বেশি সময় পরে আসলে স্কুলে আসতে পেরে তাদের যে আসলে উচ্ছ্বাস, তাদের যে আনন্দ, সেটা কিন্তু একেবারেই চোখে পড়বার মতো। তবে অভিভাবকদের সঙ্গে কথা বলে আমরা দেখছি যে অভিভাবকদের ভেতরে কিন্তু একরকম শঙ্কা কাজ করছে যে এই তীব্র তাপপ্রবাহে আসলে শিক্ষার্থীরা যদি অসুস্থ হয়ে পড়ে সেই শঙ্কাটা কিন্তু তারা করছেন। তবে আমরা স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, স্কুল কর্তৃপক্ষ বলছে যে কোনো বাচ্চা যদি এই গরমে আসলে হিট স্ট্রোক সহ বা অন্য কোনো সমস্যায় যদি এখানে পড়ে তাহলে প্রাথমিক চিকিৎসা দেওয়ার মতো তাদের এখানে সব রকম ব্যবস্থা রয়েছে। এবং আমরা দেখছি যে গতকাল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা আমরা দেখেছি যে সেখানে যেসব স্কুলে এক শিফটে ক্লাস হয় সেই স্কুলগুলোতে কিন্তু সকাল 8টা থেকে 11:30টার মধ্যে ক্লাস শেষ হবে এবং আমরা যেই স্কুলগুলোতে আবার 2 শিফটে পরিচালিত হয় সেই স্কুলগুলোতে এক শিফট হচ্ছে সকাল 8টা থেকে 9:30 এবং আরেকটি শিফট হচ্ছে 8:45 থেকে 11:30, অর্থাৎ 11:30টার মধ্যেই প্রাথমিকের সব ক্লাস আসলে শেষ করার নির্দেশনা রয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের। যেহেতু তারা বয়সে আসলে ছোট, এই শিশুদের এই কথা চিন্তা করেই কিন্তু এই সময়ের মধ্যেই আসলে তাদের ক্লাসটা 11:30টার মধ্যে শেষ করার নির্দেশনা রয়েছে। তবে মাধ্যমিকের কথা যদি বলি, মাধ্যমিকে কিন্তু সেরকম কোনো নির্দেশনা আমরা শিক্ষা মন্ত্রণালয় থেকে দেখিনি, মাউসি থেকেও কোনো নির্দেশনা দেখিনি। তবে অভিভাবকদের কথা যেটি যে আগের নিয়মেই যেহেতু মাধ্যমিকের ক্লাস হবার কথা রয়েছে, সে জায়গা থেকেও যেন একটা নির্দেশনা আসে যে যেন মাধ্যমিকেও আসলে সকালের শিফটে সব ধরনের ক্লাস নেওয়া হয়, আমরা কিন্তু সেটি দেখছি। এবং আরেকটা বিষয় একটু বলতেই হয় যে এই তীব্র তাপপ্রবাহের সকাল থেকেই একেবারে যেন ক্লাসটা শুরু হয় এবং আমরা দেখেছি যে এখানে কিন্তু যে অ্যাসেম্বলি, সেই অ্যাসেম্বলিও কিন্তু বন্ধ করা হয়েছে এবং আগামী শনিবার থেকেও কিন্তু আসলে এই যে শিখন ঘাটতি তৈরি হয়েছে সেই শিখন ঘাটতি পূরণে কিন্তু আগামী শনিবার থেকেও আসলে শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে। 2 বছর যদিও বন্ধ ছিল শনিবার ক্লাস। তো অনেক এই ছিল আমার কাছে রাজধানীর ভিকারুন্নেসা স্কুল অ্যান্ড কলেজ থেকে। সবশেষ আমরা একটু রাজধানীর আরও একটি স্কুলে একটু রাজধানীর রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের খবর জানবো। সেখানে আছেন সহকর্মী আসিফ ইকবাল। আসিফ, একটু জানান সেখানকার কি পরিস্থিতি, সেখানে শিক্ষার্থীরা আসতে শুরু করেছে কিনা এবং সেখানে কতটা এই তীব্র তাপপ্রবাহের স্বাস্থ্যবিধি মানা হচ্ছে সেটা একটু জানাবেন। ফরহাদ যেমনটি বলছিলেন, আমি এখন আছি রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে। এখানকার চিত্র খানিকটা একই। এখানে আমরা দেখছি যে সকাল থেকেই শিক্ষার্থীরা আসতে শুরু করছেন স্কুলে, কারণ আজকে প্রায় 1 মাসেরও অনেকটা বেশি সময় পরে কিন্তু আজকে তাদের ক্লাসগুলো খুলেছে। আমরা সকাল থেকেই দেখেছি যে শিক্ষার্থীদের মধ্যে আনন্দও যেমন দেখেছি, আবার একটা যে দীর্ঘদিন ক্লাসে না আসতে যে একটা কি বলা যায় যে একটা অনেকদিন না আসার পরে যে একটা অনভ্যস্ততা তৈরি হয়েছে, এই কারণে অনেককে দেখেছি খানিকটা কষ্টও করতে হয়েছে, হাই তুলে তুলে স্কুলে আসতে দেখেছি আমরা। এখানে আমরা অভিভাবকদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে
যেহেতু অনেকটা দেরি অনেকটা গ্যাপ পড়ে যাচ্ছিল আসলে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে, সেই জন্য আসলে এই স্কুল খোলাটা আসলে প্রয়োজনই ছিল। আবার তারা আবার এ নিয়েও একটু শঙ্কিত যে যেহেতু জানেন যে দফায় দফায় আবহাওয়া অধিদপ্তর কিন্তু হিট অ্যালার্ট দিচ্ছে এবং আমাদের এখন কিন্তু প্রায় যে পরিমাণ তাপপ্রবাহ আমরা প্রত্যেকদিন দেখতে পাচ্ছি তা কিন্তু একটু শঙ্কারই আসলে। সেই জন্য তারা আসলে একটু তাদের মধ্যে একটু শঙ্কাও দেখা যাচ্ছে যে তার বাচ্চাটি ঠিক মতো ক্লাস করে বাসায় ফিরতে পারবে কিনা বা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়বে কিনা। আর যেটি বলছিলেন ফরহাদ যে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় থেকে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে যে অ্যাসেম্বলি না করার বিষয়টি, এবং বলে রাখি যে আরো বেশ কিছু নির্দেশনার মধ্যে আছে যে শিক্ষার্থীদের সরাসরি তাপপ্রবাহের মধ্যে না যাওয়া। আর মাধ্যমিকের কিন্তু আরেকটি নির্দেশনাও আছে যে যেই গ্যাপটি পড়ে গেছে শিক্ষাক্রমে, সেই গ্যাপটি পূরণের জন্য কিন্তু এখন থেকে শনিবার ক্লাসেরও একটি নির্দেশনা আছে। সেই নির্দেশনা মাফিক যদি ক্লাস হয়, তারা ধারণা করছেন যে হয়তো যেই একটি গ্যাপ তৈরি হয়েছে, যেই একটি শিক্ষাক্রমের যে একটি বিরতি তৈরি হয়েছে, সেই গ্যাপটি হয়তো পূরণ করা সম্ভব হবে। আর আমরা যেটা দেখছি যে সকাল থেকেই শিক্ষার্থীরা কিন্তু স্কুলের দিকে আসছেন, প্রায় এক মাসেরও কিন্তু অনেকটা বেশি সময় ধরেই স্কুল বন্ধ ছিল। মাঝখানে রমজান গিয়েছে, তারপর ঈদের ছুটি ছিল, তারপর পহেলা বৈশাখ, এবং শেষে কিন্তু এক সপ্তাহ পর্যন্ত তাপপ্রবাহেরও একটি ছুটি ছিল। এই সব মিলেই যে দীর্ঘ এক মাসেরও অধিক যে একটি গ্যাপ, একটি শিক্ষা কার্যক্রম থেকে যে শিক্ষার্থীরা দূরে থাকা, তারপরে যে আবার তারা তাদের স্কুলে ফিরতে পেরেছেন, এটা কিন্তু তাদের মধ্যে একটা উচ্ছ্বাসের আমরা দেখতে পেরেছি। এবং সংশ্লিষ্ট সবাই ধারণা করছেন যে তারা সঠিকভাবে এই তাদের যেই আবার স্কুলে ফিরতে পেরে যে তারা তাদের যে আবার পুনরায় তাদের যে শিক্ষাক্রম সেটি আবার আগের মতো করেই চালাতে পারবে, এই প্রত্যাশাই কিন্তু আসলে সবার মধ্যে আমরা দেখতে পেয়েছি। অনেক দীর্ঘ বন্ধের পর আজ থেকে শুরু হতে যাচ্ছে স্কুল কলেজের শিক্ষা কার্যক্রম। সে বিষয়ে জানাতে রাজধানীর ভিন্ন দুটো স্কুল থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা, জানাচ্ছিলেন সেখানকার সর্বশেষ। যা বলছিলাম যে আজ থেকে শুরু হচ্ছে প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষা কার্যক্রম। এসব বিষয়ে জানাতে এবার ময়মনসিংহের ইউনিক প্রোগ্রেসিভ মডেল স্কুল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ ও রাজশাহীর কলেজ গেট স্কুল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান। তবে শুরুতেই ময়মনসিংহে চলে যাব, সেখানে আছেন হারুন। গরমের মাঝে স্কুলে যাচ্ছে শিক্ষার্থীরা, তো স্কুলে গরম থেকে বাঁচতে শিক্ষার্থীদের কি কি নির্দেশনা মানতে হবে, কি তথ্য আছে আপনার কাছে, আর শিক্ষা প্রতিষ্ঠানের প্রস্তুতি বা কেমন দেখছেন? অনেক গরমের কারণে শিক্ষা প্রতিষ্ঠানে যে ছুটি দেওয়া হয়েছিল, সেই ছুটির পর কিন্তু আজ থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আবার খুলছে। বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়গুলো সরকারি নতুন করে নির্দেশনা দেওয়া হয়েছে যে স্কুলগুলো সকাল 8টা থেকে শুরু হবে এবং 11:30 পর্যন্ত প্রাথমিক পর্যায়ের যে বিদ্যালয়গুলো রয়েছে সেগুলোতে ক্লাস চলবে। এটি মেনেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নগরীর যে বিভিন্ন স্কুলগুলো রয়েছে সবগুলো স্কুলেই কিন্তু শিক্ষার্থীরা ইতিমধ্যেই আসতে শুরু করেছেন। এবং একটি বিষয় জানিয়ে রাখছি যে নগরীর বেশ কিছু স্কুল আছে যেগুলো স্বাভাবিকভাবেই সকাল থেকেই স্কুলগুলো চলে। আবার প্রাথমিক যে বিদ্যালয়গুলো রয়েছে সরকারি, সেগুলো সকাল 9টা থেকে যেগুলো শুরু হওয়ার কথা ছিল সেগুলোতে কিন্তু 8টা থেকে শুরু হবে এবং শিক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যেই আসতে শুরু করেছেন। আমরা এখন যে স্কুলটিতে আছি এটি হচ্ছে ইউনিক প্রোগ্রেসিভ স্কুল ময়মনসিংহ। এখানে এই স্কুলটিতেও আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকে শিক্ষার্থীরা কিন্তু আসছেন, অভিভাবকরা তাদের সন্তানদের নিয়ে স্কুলে নিয়ে আসছেন এবং শিক্ষার্থীদের মধ্যে এই স্কুল বন্ধ থাকার পর এখন এই খোলার কারণে কিন্তু কিছুটা শিক্ষার্থী এবং অভিভাবকরা খুশি। তারপরেও তারা যেটি বলছেন যে গরমের যদি তীব্রতা বাড়ে তাহলে এটি নিয়ে যেন আরও চিন্তা করা হয়। বিশেষ করে করোনার সময় যেভাবে অনলাইনে স্কুল চালু ছিল, গরমের তীব্রতা যদি বাড়ে বা তাপপ্রবাহ বাড়ে তখন সেই অনলাইন শিক্ষা কার্যক্রম যেন চালু করা যায়, এই বিষয়টি শিক্ষার্থী এবং অভিভাবকরা কিন্তু বলছেন। তো স্কুলের প্রস্তুতির কথা যেটি জিজ্ঞেস করেছিলেন, আমি যদি একটু জানাই, স্কুলগুলো কিন্তু মোটামুটি প্রস্তুতি নিয়েছে এবং শিক্ষার্থীদের জন্য খাবার পানির ব্যবস্থা করেছে অনেক স্কুলে এবং অনেক স্কুলের শিক্ষার্থীদেরকে কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছে যেন ভেজা রুমাল নিয়ে আসে, যা গরমের তীব্রতা অনুভূত হলে যেন তারা সেই ভেজা রুমাল মুছে দিয়ে কিছুটা গরম নিবারণ করা যায়। এবং স্কুলের ফ্যান সহ অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু একেবারেই মেরামত করা হয়েছে যেন কোনো স্কুলে
ফ্যানের কোনো সমস্যা না হয় এবং ফ্যানের কারণে যেন শিশুরা গরমে ভোগান্তিতে না পড়ে, এই বিষয়টি কিন্তু স্কুলের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। আমরা এখন যে স্কুলটিতে আছি শুধু এই ইউনিক প্রগ্রেসিভ স্কুল নয়, নগরীর অন্যান্য যে স্কুলগুলো রয়েছে সবগুলো স্কুলেই কিন্তু শিক্ষার্থীরা ইতিমধ্যেই আসতে শুরু করেছেন। অভিভাবকরা তাদের সন্তানদের স্কুলে পৌঁছে দিচ্ছেন এবং এই যে শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে এই শিক্ষা কার্যক্রমটি এবং বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ের যে মর্নিং শিফটে প্রথম পর্যায়ে যে মর্নিং শিফটে প্রাথমিক বিদ্যালয়গুলোর যে ক্লাস করার কথা বলা হয়েছে এটিকে কিন্তু শিক্ষার্থী এবং অভিভাবকরা কিন্তু সাধুবাদ জানিয়েছেন। তারা যেটি বলছেন যে এই সকালের যে স্কুল কার্যক্রম চলছে এটি অব্যাহত থাকুক, যতদিন গরম থাকে বা যতদিন তাপপ্রবাহ থাকে এর মধ্যে এভাবে স্কুল পরিচালনা করলে শিক্ষার্থীরাও উপকৃত হবেন এবং অভিভাবকরাও তাদের সন্তানদের পড়াশোনার যে দুশ্চিন্তা সেটি থেকে কিছুটা হলেও রেহাই পাবেন। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে। এখন আমরা রাজশাহীর খবর জানবো। আমাদের সহকর্মী রাকিবুল হাসান রয়েছেন রাজশাহীতে, তিনি জানাবেন সেখানকার বিস্তারিত। ধন্যবাদ হারুন। আসলে সারা দেশের মতো রাজশাহীতেও আসলে এই সকালবেলায় যে স্কুল বেশ কয়েকদিন পরেই আসলে খুলছে, সপ্তাহখানেক পরেই, তো এক্ষেত্রে আসলে অভিভাবকদের সাড়াটা আমরা অনেক বেশি দেখেছি এবং সকালের দিকে যারা প্রস্তুতি নিয়ে এসেছেন, ভোরের দিকে খানিকটা একেবারে নরম একটা আবহাওয়া, তো সেই ক্ষেত্রে আমরা যেটি লক্ষ্য করেছি যে এইখানে যারা এসেছেন অভিভাবকরা তারা এটিকে খুবই সাদরে গ্রহণ করেছেন যে আসলে স্বল্প পরিসরে হলেও আসলে স্কুল খুলে থাকাটা দরকার, কেননা আসলে সিলেবাস সম্পন্ন করা বা বাচ্চাদের আসলে স্কুলে আসার ক্ষেত্রে যে ডিসিপ্লিনটা আসলে থাকে সেটি আসলে অনেক বেশি প্রয়োজন। একই সাথে আপনাকে জানিয়ে রাখি অনেক যে রাজশাহীতে যে সমস্ত স্কুলগুলো রয়েছে, বিশেষ করে প্রাথমিক পর্যায়ে যে 1057টি স্কুল প্রত্যেকটি আসলে আজকে খুলেছে এবং বেলা বাড়বার সাথে সাথে যে তীব্রতা আসলে বাড়ে এই গরমের, সেই ক্ষেত্রে কিন্তু আসলে অভিভাবকরাও কিন্তু বেশ সচেতন আমরা লক্ষ্য করেছি যে বাচ্চাদের সাথে পানি বেঁধে দেওয়া, এছাড়া রুমাল বা ছাতা এই সমস্ত সাথে দিয়ে দেওয়া, সেই ব্যাপারটা আমরা লক্ষ্য করেছি এবং স্কুলগুলোনে কিন্তু আসলে সকাল থেকে যে মর্নিং যেই সমস্ত স্কুলগুলোনে দুটো শিফট আছে সেখানে একটু স্বল্প পরিসর স্কুল পরিচালনা করে এবং ডে শিফটকে একটু এগিয়ে নিয়ে আসা, এই ব্যাপারগুলো এখানে আসলে আছে। এবং একই সাথে কিছুক্ষণ আগে আমরা এখন যে কলেজিয়েট স্কুলটিতে আছি সেখানে আসলে দেখেছি যে শিক্ষার্থীদের উপস্থিতি প্রায় শতভাগ এবং প্রত্যেকেই কিন্তু আসলে উচ্ছ্বসিত স্কুলে আসতে পেরে। এবং স্কুল কর্তৃপক্ষ থেকে যেটি ঘোষণা দেওয়া হয়েছে কিছুক্ষণ আগে এখানে মাইকে, যে মাঠে আসলে অযথা খেলাধুলা না করে তারা যেন এই স্কুল প্রাঙ্গণে যে সমস্ত গাছগুলো রয়েছে সেখানে গাছের ছায়াযুক্ত জায়গায় আসলে বিশ্রাম নেয় বা খেলাধুলা করে বা সেখানে সময় কাটায় এবং স্কুল সময়ে ঘন্টা যখন পড়বে তখনই তারা যেন ক্লাসে যায় এবং ক্লাসে প্রবেশ করার পরে তাদের যে প্রস্তুতি সেটি হচ্ছে একটু ফাঁকা ফাঁকা করে বসানোর চেষ্টা করা হচ্ছে বলে স্কুল কর্তৃপক্ষ থেকে জানানো হচ্ছে। এবং একই সাথে যে ইলেকট্রিসিটির যে ব্যবস্থা করা, সেক্ষেত্রে কোনো ফ্যানের ত্রুটি থাকলে বা কোনো ফ্যান একটু ধীরে ঘুরলে সেগুলো আসলে এর মধ্যে তারা ঠিক করেছেন এবং এরকম প্রস্তুতি রেখেছেন। তো এই ক্ষেত্রে আসলে সব ক্ষেত্রে থেকেই আসলে একটা সাড়া পাওয়া গেছে যে স্কুল আসলে খুলে রাখা প্রয়োজন, তবে এই তাপদাহ বাড়লে সেই বিষয়ে আবারও বিবেচনা করা উচিত বলেও অভিভাবকরা মত দিয়েছেন। তো এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ।